আমরা ইতিহাসের উপাদান পড়েছিলাম। ইতিহাসের উপাদানের মধ্যে আমরা জেনেছিলাম ২ রকমের উপাদান। সাহিত্যিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান। সাহিত্যিক উপাদানই আমরা পড়ছিলাম। তার জন্য সাহিত্যিক উপাদানের যত ভাগ সেগুলো আমরা বলেছিলাম। আমরা বলেছিলাম দেশীয়, বিদেশীয়। দেশীয়র ভিতরে আমরা পড়েছিলাম ধার্মিক, ধর্মনিরপেক্ষ এই ২ রকম পড়েছিলাম। ধার্মিকের ভিতরে বিভিন্ন ধর্মাবলম্বী যেগুলো সেগুলোই। যেমন বোধ বৈদিক সাহিত্য। এটা সনাতন ধর্মাবলম্বীদের মানে সনাতন ধর্মের সাহিত্য বা বিশেষ করে বলা যেতে পারে আমাদের হিন্দু ধর্মের সাহিত্য। তারপর আমরা বৌদ্ধ ধর্মের সাহিত্য জানবো, জৈন সাহিত্য জানবো। ধর্মনিরপেক্ষের ভিতরে আমরা জানবো যেটা ইতিহাস ভিত্তিক, যেটা অর্ধ ঐতিহাসিক। আর আমরা আরো জানবো যেগুলো হচ্ছে জীবনীমূলক। আমরা যেটা জানছিলাম বৈদিক সাহিত্য জানছিলাম। বৈদিক সাহিত্যের ভেতরে আমরা জেনেছিলাম যে বৈদিক সাহিত্য একটা অনেক আগে লেখা হয়েছিল, অনেক আগে। সে অনেক আগে লেখা হয়েছিল সেটা ১৫০০ বিসি থেকে খ্রিস্টপূর্বাব্দ থেকে ৬০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত যে সবগুলো সৃষ্টি হয়েছে সেগুলোর কথা বলবো। আর তারপরে ৬০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৬০০ খ্রিস্টাব্দ পর্যন্ত যেগুলো সেগুলো বলবো। ১ম টাকে বলবো আমরা আসল বৈদিক সাহিত্য। কিন্তু 2nd টাকে আমরা কি বলবো বৈদিক ঐতিহ্যের সাহিত্য। বৈদিক সাহিত্য, বৈদিক ঐতিহ্যের সাহিত্য। ওকে? বৈদিক সাহিত্যের ভিতরে মেইনলি পড়ে বেদ। এই বেদ থেকে এসেছে সবকিছু। বেদ তো আমরা জানি পড়েছি ৪ টে বেদ, ঋক, সাম, যজু, অথর্ব। সব বেদটার ডিটেইলস পড়ানো হয়েছে। যদি তোমরা ভিডিও না দেখো অবশ্যই প্লেলিস্টে যাও। তোমরা ভিডিও দেখতে পাবে। ভিডিওর আমি এইখানে আই বাটনে তোমাদেরকে প্লেলিস্টটা দিয়ে দিচ্ছি। তোমরা ওখান থেকে দেখতে পারো সম্পূর্ণ প্লেলিস্টে যতগুলো হয়েছে কমপ্লিট হিস্ট্রির। ওকে? তাছাড়া দেখো আমরা বেদ বলছি। বেদ ছাড়াও ছিল কি, কি? বেদ ছাড়া ছিল ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। এই যে ৪ টে এই টাইমে সেটা রচিত হয়েছে। এই ৪ টে জিনিসকে বৈদিক সাহিত্য বলা হয়। বৈদিক ঐতিহ্যের মধ্যে সেগুলো সবই এই ৪ টে জিনিস থেকে। এই বেদ, আরণ্যক, উপনিষদ, ব্রাহ্মণ এই ৪ টে জিনিস থেকে যেগুলো এসেছে সেগুলোই হচ্ছে এবার বৈদিক ঐতিহ্যের সাহিত্য। সেই বৈদিক ঐতিহ্যের সাহিত্যগুলির মধ্যে পড়ছে বেদাঙ্গ, স্মৃতিধর্মশাস্ত্র, মহাকাব্য, পুরাণ, তারপর উপবেদ। আর আজকে আমরা যেটা পড়তে যাবো সেটা হচ্ছে দর্শন। একটা কথা কি জানো? কথা হচ্ছে একটা যে আমরা বলেছিলাম পৃথিবীর সবচাইতে পুরনো টেক্সট, ওল্ডেস্ট টেক্সট হচ্ছে ঋগ্বেদ। সেটার জন্য বলা হয় ফার্স্ট টেস্টামেন্ট অফ ম্যানকাইন্ড ঋগ্বেদকে বলা হয়। তো আমরা এখানে বৈদিক সাহিত্যের যতগুলো জিনিসই পড়বো সবই ওল্ডেস্ট, ওল্ডেস্ট, ওল্ডেস্ট। পৃথিবীর সবচেয়ে প্রাচীন, সবচেয়ে প্রাচীন। সেই রকমই আমরা দর্শন পড়ছি আজকে। সেই দর্শনের মধ্যে স্বরদর্শন বলা হয়েছে মানে ৬ টি দর্শন। এই ৬ টি দর্শন এগুলো দর্শনও সবচেয়ে প্রাচীন। সো উই হ্যাভ এডুকেটেড দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট ফিলোসফি, অ্যাবাউট দর্শন। দর্শন আমরা শিখিয়েছি গোটা বিশ্বকে। আর গোটা বিশ্বই বলছে যে না ওরা দর্শনে এগিয়ে। আমরা শিখিয়েছি আর ওরা দর্শনে এগিয়ে। হ্যাঁ?